আসসালামু আলাইকুম। সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমি আমার বন্ধুদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। নতুন যারা তারা বুঝতে পারবেন, আর পুরনো যারা আছেন আপনারা হয়তো এই ভিডিওতে বিরক্ত হবেন। তো এই ভিডিওটি শুধু নতুনদের জন্য। পুরনো যারা যদি ভালোবেসে থাকেন আমাকে, তাহলে একটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিস্টন নষ্ট হয়ে গেছে, মানে এই পিস্টনে আর কাজ হবে না। এই জিনিসটি নিয়ে আজকে এই ভিডিওটি বানাবো। আমার অনেক বন্ধুর কমেন্টের ফল, অনেকেই বলেছেন যে এটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মেন কাজটি শুরু করি। তো এই যে দেখুন একটা পিস্টন, এটা হচ্ছে গিয়ে আপনার 4 HP ইঞ্জিনের পিস্টন। তো সব ইঞ্জিনেরই পিস্টনে কি, যেমন 4 HP বলেন আর 12 HP বলেন, যে কোনোই বলেন, পিস্টন তো শুধু বড় ছোটো নিয়ে মানে সমস্যা। তো সব পিস্টনে কীভাবে আপনি বুঝবেন যে আপনার পিস্টন নষ্ট হয়ে গেছে? তো আমরা অনেক সময় দেখি যে এই যে এখানে, এই যে ওখানে ধরো গর্ত হয়ে গেছে, এই টুকরো ভেঙে গেছে, বা এখানে গর্ত, এই সেই বিভিন্ন দাগ, মনে করি যে পিস্টন নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এখানে কোনো কিছু হলে, স্পট পড়লে কোনো সমস্যা নেই। আপনার পিস্টনের মেইন হচ্ছে গিয়ে এই গ্রুপগুলো। এই যে দেখুন এখানে যে গ্রুপ আছে, টপ রিং, কম্বেশন রিং, আপনার এই যে আছে এখানে ওয়েল রিং। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইঞ্জিনের পিস্টন নষ্ট হয়ে গেছে? তো এভাবে আপনারা কি করবেন, নতুন একটি রিং নেবেন, নিয়ে আপনি কি করবেন, এই গ্রুপের মধ্যে দেবেন। গ্রুপের মধ্যে দেওয়ার পর দেখবেন যে কতটুকু ভিতরে যায়। যদি দেখেন যে এই গ্রুপের ভিতরে রিং একদম চলে গেছে, মানে এখানে ফিনিশিং থাকে না, তাহলে বুঝুন যে এই পিস্টন নষ্ট হয়ে গেছে, মানে ভিতর সাইডে ক্ষয় হয়ে গেছে, নতুন রিং দিলেও সমস্যা আসবে। যেমন ধরুন আমি আপনাদেরকে আবার দেখাই একটি রিং তুলে। ধরুন এই যে আমি রিংটি তুলে নিচ্ছি, এখন আমি এই যে রিংটি তুলে নিলাম। তারপর এই যে দেখুন, এখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই যে এই পিস্টনটি কিন্তু ভালো, আমার নতুন পিস্টন লাগবে না, কারণ এই যে আমার রিংয়ের যে গ্রুপ আছে একদম ভালোই আছে। আমি এই পিস্টনটি পরিষ্কার করে কাজ চালিয়ে নিতে পারবো। হয়ে গেল এটা। আপনারা এভাবে বুঝে নেবেন যে আপনার পিস্টন নষ্ট হয়ে গেছে। তো এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে অনেকজনে আমাকে প্রশ্ন করেন, দাদা, যে এই যে ওয়েল্ডিংয়ের একটি নিচে একটি স্প্রিং দেওয়া থাকে, এটা কোন কাজের জন্য? আজকে বলবো আপনাদেরকে এটা কি কাজ করে। এই রিং, এই স্প্রিংটি আপনার মোবিলের যে খাঁচরা আছে, এই খাঁচরাটা আপনার ফিল্টারিং, মানে এটা সেঁকে দেয়, যাতে এই ছিদ্র, এখানে 6টি ছিদ্র আছে, এই যে ভিতরে যে ছিদ্র দেখতেছেন, এই ছিদ্র দিয়ে মোবিল ওয়েল্ডিংয়ে যায়, গিয়ে আপনার পিস্টনে পড়ে। এখানে আপনার পিস্টন মানে খেলতে, ভালোভাবে খেলার জন্য এখানে মোবিল যায়। তো এই রিংটি আপনার খাঁচরা, এই যে এই স্প্রিংটি আপনার খাঁচরা ছেঁকে দেয়, মানে একটা ফিল্টারিং করে দেয়, জালি মনে করেন, এটা একটা মোবিল জালি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার কি কাজ। তারপরে হচ্ছে কি আপনার এই যে গজন পিন বুশ, এটা অনেক সময় দেখা যায় যে আপনার এই ফিং আমরা দেখি না, বা এই ফিঙ্গের কোনো কাজ করি না। তো এই যে দেখুন ফিঙ্গের এখানে আপনারা এভাবে ঘষবেন, দেখবেন যে এখানে ক্ষয় হয়ে গেছে, এই যে পিস্টন সাইডে ক্ষয় হয়ে গেছে এই সাইডে। তো আপনারা এইভাবে ঘষে ঘষে দেখবেন কোনো বাদ সৃষ্টি আছে কিনা। যদি এরকম থাকে, চেঞ্জ করে নেবেন এই ফিং। এটা থেকে কিন্তু ইঞ্জিনের অনেক সমস্যা আসে, মোবিল খাওয়া, আপনার হাফ ডাউন, মোবিল খাওয়া, হাফ ডাউন, এইসব রিং নষ্ট করে নেয় এখানে সমস্যা থাকলে। কিন্তু ইঞ্জিনের হাফ ডাউন, সাদা ধোঁয়া, এটা কিন্তু সব সময় থাকবে। আপনারা এটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই টপিক নিয়ে হয়েছিল। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি এখান থেকে কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ওই যে দেখুন পিস্টনে আমি এই পিনটি তুলছি, এখানে একটু জাম হচ্ছে, এই যে। তো এখানে
পিস্টন সাইড হয় এখানে, এই যে এই সাইড হয়ে গেছে এই সাইড। এখন আমি এটা লাগিয়ে, এখন তো বৃষ্টির দিন, কাজকর্ম বাইরে সাইটে যাচ্ছি না, করতেও পারছি না। বাড়িতে বেকার বসে থাকার চেয়ে আপনাদেরকে নানান ধরনের টপিক নিয়ে ভিডিও বানিয়ে দিতে চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।